Please subscribe to my channel. হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রোকেমিস্ট্রির আজকের প্রথম ক্লাস ফর ক্লাস 12 ভোকেশনাল কোর্সদের। তো আমার এই চ্যানেলে প্রথম এই ইলেকট্রোকেমিস্ট্রির প্লেলিস্ট আমি তৈরি করছি। তো বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রির কিছু বেসিক জিনিস আছে, সেগুলো আমি করাবো না। তো ইলেকট্রোকেমিস্ট্রির এটা পার্ট 1, তো আমি থাম্বনেলে পার্ট 1 লিখিনি, তবে এটাই পার্ট 1। তো পার্ট 1-এ আমি শুধুমাত্র নিউমেরিক্যাল আনছি এবং মানে অঙ্কের যেসব সূত্র এবং অঙ্ক ম্যাথ টাইপ কোশ্চেন সেগুলো আনছি। তারপর পার্ট 2-তে তোমাদের ওই অঙ্কগুলোর যদি সলিউশান যদি প্রবলেম হয় তবে পার্ট 2 আমি করব, যদি মেসেজ করে কেউ ডেসক্রিপশন বক্সে মেসেজ করে। তো ইলেকট্রোকেমিস্ট্রির যে পার্ট আমি 1 সেটা শুরু করব। তো শুরু করার আগেই একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানে অল করে রাখবে। যদি নোটিফিকেশানে অল করে রাখো তো সায়েন্সের রিলেটেড যেসব ভিডিও তোমরা সবসময় পাবে। তো চলো ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট 1 শুরু করা যাক। তো ইলেকট্রোকেমিস্ট্রির প্রথমে যেসব বেসিক জিনিস সেগুলো আমি একটা পিডিএফ লিঙ্ক আকারে তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো 6.7 MB বা 8 MB এরকম কিছু একটা হবে। তো তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি সেখান থেকে বেসিক অর্থাৎ যেসব লেখা যেসব কাকে বলে বিভিন্ন কোশ্চেন যেগুলো ভাগ নিউমেরিক্যাল ছাড়া যেসব কোশ্চেন সেগুলো তোমরা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে অর্থাৎ পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এই আমি পিডিএফটা আমি তোমাদের সামনে খুলে একটু দেখিয়ে নিচ্ছি। তো বেসিক্যালি এগুলোই পার্থক্য থাকবে, বিভিন্ন কিছু অনেকগুলো আছে। তো তোমরা বেসিক্যালি নিউমেরিক্যালগুলো এখান থেকে তোমরা টুকে নেবে পিডিএফটা দেখে। তো বেসিক্যালি শুধুমাত্র আমি নিউমেরিক্যাল করাবো, ম্যাথ টাইপ কোশ্চেন। তো চলো ম্যাথ টাইপ কোশ্চেনে আমি পিডিএফে নিয়ে যাই। তো দেখো এখানে একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ইএমএফ ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তো তড়িৎচালক বল কাকে বলে তোমরা তো লিখে নিচ্ছই পিডিএফ থেকে। তো তড়িৎচালক বলের তড়িৎচালক বল ই সেল, শুধুমাত্র ই সাফিক্সে সেল। ই সেলের সূত্র কি? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ই সেল সমান অর্থাৎ ই আর আমি ধরেছি, ক্যাথোডটা আর ধরেছি, অর্থাৎ ক্যাথোড মাইনাস অ্যানোড অর্থাৎ বড়োটা মাইনাস ছোটোটা। তো এরপর দেখো প্রমাণ তড়িৎচালক বলের সূত্রটা। ফার্স্ট আমি নিউমেরিক্যালগুলো করাবো, তারপর এই নিউমেরিক্যাল অর্থাৎ রুলসের যেগুলো অঙ্ক, এর সাপিক্সে যেগুলো অঙ্ক সেই অঙ্কগুলো করাবো। তো ইনট সেলটা দেখো, ইনট সেল সমান কি বলছে? ইনট। ফার্স্ট তোমাদের প্রমাণ তড়িৎচালক বলটা বের করতে হবে, তারপর ইএমএফ বের করতে হবে। তো ইনট সেল তোমরা দেখতেই পাচ্ছ, ইনট সেল সমান ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড। তো ইনট সেল আমরা ধরেছি ইনট আর মাইনাস ইনট এল, অর্থাৎ অ্যানোডটাকে আমরা এল ধরেছি। তো তড়িৎচালক বলের সাথে মুক্ত শক্তির পরিবর্তনের সূত্র এবার, তো ওটা গেল প্রমাণ তড়িৎচালক বলের সূত্র। এবার আমরা ডেল জি সূত্রটা দেখে নেব। যদি আমাদের ই সেল ডেল জি বের করতে দেয়, অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তনটা যদি বের করতে দেয়, তাহলে ই সেল তো আমরা সেখান থেকে তো আগে বের করতেই পাচ্ছি। ক্যাথোড আর অ্যানোড দেওয়া থাকলে দুটো বিয়োগ করে বের করব। আর এফের মান আমি বলে দিচ্ছি, দেখো এখানে লেখাই আছে 1F সমান 96,500 ডিগ্রি সি। তো 1Fও বলে দেওয়া আছে। আর এনটা কি? এনটা তোমাদের বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা। তোমাদের ওখানে ইলেকট্রনের সংখ্যা যদি 2 হয় 2 লিখবে, যদি 1 হয় 1 লিখবে। শুধুমাত্র এখানে কি ডেলজিটা সিম্পল ডেলজির সূত্রই তোমরা ওইগুলো ফেলে দেবে। ই সেল তোমরা বের করতেই পারছো। তো এনের জায়গায় সেই মানটা বসাবে, এফের জায়গায় সেই মানটা বসাবে, আর ই সেলের জায়গায় ক্যাথোড মাইনাস অ্যানোড করে সেই মানটা ওখানে পুট করবে, করার পর ডেলজিটা বেরোবে। তো ডেলজিটা যা বেরোবে সেটাকে তোমরা একটা এককের সাহায্যে দেবে। তো সেই এককটা আমি এখন বলছি না, অঙ্কের মাধ্যমে যখন করব তখন আমি তোমাদের সামনে বলে দেবো। তো তারপরের যে রুলসটা সেটা দেখো। তো তার আগে কয়েকটি জিনিস আমি লিখে দিচ্ছি, তোমরা পিডিএফ থেকে তো অবশ্যই লিখবে, তবু আমি একটু বলে দিচ্ছি ডেলজির কয়েকটি কন্ডিশন। তো 1 নম্বর কন্ডিশন, যদি ই সেলটা পজিটিভ হয়, পজিটিভ মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি ই সেলটা পজিটিভ হয় তাহলে ডেলজি নেগেটিভ হবে অবশ্যই। 2 নম্বর কী বলছে? যদি ই সেলটা নেগেটিভ হয় তাহলে ডেলজি কী হবে? পজিটিভ। যদি ই সেল 0 হয় তাহলে ডেলজিটা সাম্য অবস্থায় থাকবে। খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর, ই সেল যদি 0 হয় ডেলজি সাম্য অবস্থায় থাকবে। তাহলে যদি কোশ্চেন আছে ডেলজি কখন সাম্য অবস্থায় থাকবে, তখন কী লিখবে তোমরা? ই সেল সমান 0, অর্থাৎ ই সেল যখন হচ্ছে ইকুয়াল 0 হবে তখন ডেলজিটা সাম্য অবস্থায় থাকবে। তো এরপর আমরা প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন দেখে নিই। সবসময় প্রমাণ অবস্থাটা হচ্ছে মেন, সবসময় কোশ্চেন থাকবে ডেলজি নট বের করতে দেওয়া থাকবে। তো এটাই একই ব্যাপার, শুধু ওখানে ওপরে যে 0 চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলা হয় নট, ডেলজি নট। তো এটাকে সব একই, শুধু ওপরে 0টা বসবে। তো তারপরে কৃতকার্য নির্ণয়টা আমি আর প্রমাণ অবস্থা বলে দিচ্ছি, দেখো এমনি বলছি না। ডব্লু নট ম্যাক্স এটা বের করতে দিলে তোমরা কী করবে?
ওখানে মাইনাস এন এফ ই নট সেল ছিল, এখানে শুধুমাত্র এন এফ ই নট সেল। এই হচ্ছে পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। সব দেওয়া থাকবে, এফের মান দেওয়া থাকবে, এনের মান দেওয়া থাকবে। ই নট সেল তোমরা ক্যাথোড মাইনাস অ্যানোড করে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, তোমরা বড়োটা ক্যাথোড মানে বড়ো, অ্যানোড মানে ছোটো, সেটা ভেবে তোমরা ক্যাথোড আর অ্যানোড বিয়োগ করে তোমরা ওখান থেকে ই নটটা পাচ্ছ। তো তোমরা নিশ্চয়ই এই তিনটে বের করতে পারছো। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আসে ভোকেশনাল কোর্সে, পিওর সায়েন্সেও আসে, সেটা হচ্ছে নার্স সমীকরণ। তো দেখো নার্স স্টেট সমীকরণ কী বলছে, এটা নার্স স্টেট সমীকরণ হবে, NERNSTES নার্স স্টেট সমীকরণ। তো এখান থেকে নার্স স্টেট সমীকরণ তো তোমরা PDF পেয়েই যাচ্ছ। সিম্পল আমি মেন যে সমীকরণ, যে সূত্রের যে সমীকরণ পড়ে, সেই সমীকরণটা আমি একটু জুম করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। মেন সমীকরণটা হচ্ছে 25 ডিগ্রি সি উষ্ণতায় যে সূত্রটা, ই সেল, এখানে ই সেল বের করতে দেবে। যদি বলা হয় EMF বের করো, এই সূত্রটা। যদি বলে নার্স স্টেট সমীকরণটা বের করো, একই। EMF যদি বলে তো এই বড় সূত্রটা, এই সূত্রটা, এই গোল করে দিচ্ছে এই সূত্রটা। আর যদি বলে তোমাদের EMF নির্ণয় করতে বলবে, শুধুমাত্র EMF নির্ণয় করতে বলে এটা। আর যদি প্রমাণ EMF নির্ণয় করতে বলে, ই নট সেল ওটাই বের করলে হবে, মানে ক্যাথোড মাইনাস অ্যানোড। তো দেখো 25 ডিগ্রি উষ্ণতায় ই সেলটা কীভাবে বের করছে, ই নট সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই এন লগ কে ইকুয়েশন। এখানে তোমরা অনেক কিছু তোমরা আগে থাকতে আমি বলে দিয়েছি। ই নট সেল ক্যাথোড মাইনাস অ্যানোড করে পাওয়াই যাচ্ছে, হয়ে গেল। 0.059 এটা একটা সংখ্যা, বার করার কিছু নেই। ডিভাইডেড এন তো তোমরা জানো ইলেকট্রন সংখ্যা, এটা ওখানে বলে দেওয়া থাকবে। কিন্তু লগ কে ইকুয়েশান এটা তোমাদের বলবো যখন অঙ্ক করব, অর্থাৎ ম্যাথ মানে এই রিলেটেড কোশ্চেন করব, তখন তোমাদের লগ কে ইকুয়েশনটা আমি বলে দেবো। তো দেখো আমি এখানে একটা কোশ্চেন নিচ্ছি, নিচের তড়িৎ রাসায়নিক কোষটি থেকে প্রমাণ অবস্থায় সর্বাধিক কত কার্য পাওয়া যায়। তো কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করবে, নিচের তড়িৎ রাসায়নিক কোষটি থেকে প্রমাণ অবস্থায় সর্বাধিক কত কার্য, অর্থাৎ ডব্লিউ ম্যাক্স নির্ণয় করতে বলেছে। কার্য মানে কি, ডব্লিউ ম্যাক্স। তো ফার্স্ট ডব্লিউ ম্যাক্সের সূত্রটা আমরা দেখে নেবো একটু। সূত্রটা কী ছিল দেখো, ডব্লিউ ম্যাক্স সূত্রটা হচ্ছে, দেখো এই সূত্রটা, এটা NFE নট সেল বলেছে কৃতকার্য, মুক্ত প্রমাণ কৃতকার্য বলেনি, শুধু কৃতকার্য বলেছে। তো NFE নট সেল ও প্রমাণ আর কৃতকার্য সেম জিনিস, সেই জন্য ইনট সেল সবসময় লিখবে। তো এনের জায়গায় মান বসাবে। তো তার আগে কি করতে হবে তোমরা একটু দেখে নাও, কোশ্চেনটা দেওয়া থাকে, কোশ্চেনে দেওয়ার পরে তোমাদের একটা দেওয়া থাকবে ইকুয়েশান, mg, যে একটা হাইপেন দেওয়া আছে দেখো, mg2+, ওই হাইপেনটাকে বলা হয় স্ট্রোক। কী বলা হবে, স্ট্রোক। তো mg স্ট্রোক mg2+ অ্যাকোয়া, ডবল স্ট্রোক Ag+ অ্যাকোয়া, সিঙ্গেল স্ট্রোক Ag। তো এটা দেওয়া থাকলো। তো তারপরে তোমার একটা মান দেওয়া থাকবে, E0 mg2+ স্ট্রোক mg, এর মান -2.36। তোমরা দেখতে পাচ্ছ এটা মাইনাস, তারপরে যেটা দেওয়া আছে E0 Ag+ স্ট্রোক Ag, এটা হচ্ছে +0.80। কোনটা ক্যাথোড তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তো কোনটা ক্যাথোড দেখো, যেটা মাইনাস সেটা অ্যানোড, অর্থাৎ যেটা ছোট সেটা অ্যানোড, আর যেটা বড় সেটা কি ক্যাথোড। তো এবার ক্যাথোড বিক্রিয়াটা লক্ষ্য করো তোমরা, ক্যাথোড বিক্রিয়া কীভাবে হচ্ছে। তো ক্যাথোড বিক্রিয়া তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নিচেরটা। তো সেই জন্য Ag+, তো Ag+, এই যে এখানে যে দেখো এজিটা গোল করেছি, ওই এজির মাথায় কিচ্ছু নেই, অর্থাৎ Ag+ মানে একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন আমরা বিয়োগ করলে ওই ইলেকট্রনটা পাবো। তো দেখো আমি একটা ডিজিটাল বোর্ডে চলে যাচ্ছি, ওই সমীকরণটা নিয়ে আমি একটা ডিজিটাল বোর্ডে চলে যাচ্ছি, সেই ডিজিটাল বোর্ডে গোটা অঙ্কটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো ডিজিটাল বোর্ডে চলে এসেছি। তো দেখো এই যে ডিজিটাল বোর্ডে আমি যে সমীকরণটা মানে যেটা লিখলাম, যেটা কোশ্চেনে দেওয়া আছে প্রশ্নানুসারে, তো এটা আমি লিখলাম এখানে। তো এরপরে মানগুলো কি দেওয়া আছে, এর যে ইনটটা, এর যে ইনট সেল সেটা দেওয়া আছে কত, -2.36। এর যে ইনটটা দেওয়া আছে সেটা দেওয়া আছে +0.80। তো কোনটা এখানে ক্যাথোড তোমরা কীভাবে চিহ্নিত করবে। তো দেখো এটা প্লাস আছে, এটা তোমাদের সামনে প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে। তো এটাই হচ্ছে যেটা কম, সেটা হচ্ছে কি, এটা কম আছে যেহেতু এটা অ্যানোড, এটা বেশি আছে যেহেতু এটা ক্যাথোড। তো এবার যেটা বেশি আছে ক্যাথোডের বিক্রিয়া, ফার্স্ট ক্যাথোড, এটা ক্যাথোড, তাহলে এই ক্যাথোডের এই দুটো দিয়ে রিয়াকশন করে বিক্রিয়া লিখবে, তারপর অ্যানোড বিক্রিয়া লিখবে। তো ক্যাথোড অ্যানোড বিক্রিয়া তোমাদের কীভাবে চিহ্নিত করছে দেখো, ক্যাথোড বিক্রিয়া ফার্স্ট তোমাদের কী হচ্ছে দেখো, আমি 1 নম্বর ক্যাথোড বিক্রিয়া তোমরা হেডিং করো ক্যাথোড বিক্রিয়া, আমি একটু লিখে দিচ্ছি। তো ফার্স্ট ক্যাথোড কে হিসাবে লিখলাম, তোমরা বাংলাতে লিখবে ক্যাথোড। তো ক্যাথোড বিক্রিয়া লেখার পর তোমরা এটা লিখবে Ag+। তো আমি প্লাস মানে এখানে প্লাস ই মানে কি, আরও একটা ই যোগ হচ্ছে না, আরও একটা ই বর্জন হচ্ছে। তো প্লাস ই মানে কি, এখানে একটা ই বর্জন হলে তো প্লাস, এজির মাথায় কী আছে, প্লাস আছে, এজির মাথায় প্লাস, আর এখানে ই আর একটা চলে যাচ্ছে, প্লাস মানে যোগ নয়, প্লাস মানে চলে যাচ্ছে। তো এই প্লাস আর এই একটা ই চলে গেলে কি শুধু এজি পড়ে থাকে।
তো শুধু এজি পড়ে থাকলে কি হচ্ছে, মানে শুধু এজি পড়ে থাকলো। তো সেকেন্ড অ্যানোড বিক্রিয়াটা কীভাবে হবে? অ্যানোড বিক্রিয়া তো ফার্স্ট এমজিটা হয় মানে ছোটোটা, তারপর মাইনাস দিয়ে কেন 2 করছি, কেননা এখানে দুটো আছে, সেহেতু মাইনাস করলে মানে গ্রহণ হচ্ছে, মাইনাস মানে গ্রহণ, তাহলে দুটো গ্রহণ করতে হবে, সেই জন্য -2, তাহলে কী হচ্ছে mg 2+। ঠিক আছে, তো এবার এখানে দেখো ব্যালেন্স কিন্তু হয়নি, এখানে ই আছে, এখানে 2 আছে, সেহেতু সব জায়গায় 2 গুণ করে দাও, 2 2 2, তো এবার ব্যালেন্স হয়েছে। তো এই ব্যালেন্স হলো। তো তোমাদের এখান থেকে ইলেকট্রন কত পাচ্ছ তোমরা? 2, কিন্তু এনের মান 2 পেয়ে যাচ্ছ, এটাই হচ্ছে এনের মান, এন সমান কি 2। তো এই এনের মান তোমরা পেয়ে গেলে। তো চলো ফের পিডিএফে চলে যাওয়া যাক কী বলছে ওখানে। তো দেখো ক্যাথোড অ্যানোড বিক্রিয়া হয়ে যাওয়ার পর তোমরা এরকম কিছু একটা মেন বিক্রিয়া আসছে, মোট বিক্রিয়া তোমরা করতেই পারো। তারপর ডব্লু ম্যাক্স কীভাবে বের হচ্ছে? তো ইনর্ট সেল তোমরা বের করতেই পারো, ক্যাথোড মাইনাস অ্যানোড ইনর্ট সেল বার করবে। কী করে বার করবে? তোমাদের ক্যাথোড কত দেওয়া আছে? ক্যাথোড দেওয়া আছে কত, মানে এটাকে আমি সমীকরণটা করছি, এই সমীকরণটা নয়, এই যে ইনর্ট সেলটা এটা আমি বের করছি সাইডে। দেখো ইনর্ট সেল মানে কি, ই ক্যাথোড মানে সি দিচ্ছি, মাইনাস ই অ্যানোড এ দিচ্ছি, আমি একটু সিম্পল করছি। তো ই ক্যাথোড কত দেওয়া ছিল? 0.80, আর ই অ্যানোড দেওয়া ছিল কত? -2.36, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে এটা, তাহলে 0.80 প্লাস 2.36 কত হচ্ছে? প্লাস 2.6 কত হচ্ছে? তোমার হচ্ছে এখানে বের করে নিয়েছি, দেখো এখানে আমি দুবার করে বের করছি, এখানে বের করে নিয়েছে, দেখো 0.80 মাইনাস, তাহলে কত বেরোচ্ছে দেখো 3.16 ভোল্ট। তারপরে যে সূত্রটা ফেলেছে দেখো, এনের মান 2 দিয়েছে, এফের মান 96,500 দিয়েছে, আর যেটা বেরোচ্ছে 3.16 দিয়েছে। তারপরে এককটা কী হচ্ছে? ফার্স্ট জুল হচ্ছে, তারপর এটাকে আবার কিলো জুলে রাখতে পারো বা জুলেই রাখতে পারো। ঠিক আছে, আমি কিলো জুলে নিয়ে এসেছি, কেননা কার্য বলেছে কিলো জুলে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই গেল তোমাদের ডব্লু ম্যাক্স নির্ণয়। তো তোমরা সবচেয়ে সহজেই বুঝতে পারলে ডব্লু ম্যাক্স কীভাবে নির্ণয় করা হয়। তো সেকেন্ড আমি একটা ম্যাথ প্রবলেম নিয়ে আসছি। তো দেখুন পরের কোশ্চেনটা, নিচের কোষটির নান্স ইকুয়েশান লেখো এবং 298 কে তাপমাত্রায় তড়িৎচালক বল অথবা ইএমএফ নির্ণয় করো। এখানে কিন্তু প্রমাণ বলেনি, শুধুমাত্র ইএমএফ, অর্থাৎ বড় যে ইকুয়েশানটা মানে সূত্রটা আমি দেখেছি ওটা। তো সিম্পলি ফার্স্ট এগুলো দেওয়া থাকবে, mg2+, ব্যাকেটে যেটা দেওয়া আছে এটা তোমাদের আণবিক গুরুত্ব, তো এগুলো দেওয়া থাকবে, মানে ব্যাকেটে এটা মূলার যে ফর্মটা। তো তারপরে তোমাদের প্রদত্ত এগুলো দেওয়া থাকবে। তো ফার্স্ট তোমরা ইনর্ট সেল বের করবে, করার পর ই সেল, দেখো এই হচ্ছে নান্স সমীকরণ, এটা হচ্ছে নান্স সমীকরণ। ঠিক আছে, এই যে সমীকরণটা দেওয়া আছে এটা নান্স সমীকরণের সূত্র, আগে বলে দিয়েছি, তো ফের বলে দিলাম। তো দেখো ই সেল সমান ইনর্ট সেল -0.059 ডিভাইডেড বাই এন লগ কে ইকুয়েশান। লগ কে ইকুয়েশানটা ভালো করে লক্ষ্য করো, লগ কে ইকুয়েশানটা এই দেখো, লগের পর কেটা এখানে ভাগ হয়ে গেছে। কীভাবে ভাগ হয়ে গেছে না, ভালো করে বুঝবে, একটু ওপরের দিকে যাচ্ছি তোমার, দেখো এখানে কি দেওয়া আছে, ক্যাথোড আর অ্যানোড কোনটা একটু বিচার করো। যেহেতু mg2+ mg স্ট্রোক, দেখো প্রদত্ত বলের পরে যেটা দেওয়া আছে এই যে চিহ্নটা, এটা আর এটা একটু লক্ষ্য করো, এটা -2.36, এটা হচ্ছে 0.34। তো কোনটা বড়? তো 0.34 আলটিমেটলি বড়, ওটা মাইনাস ছোটো। তো mg2+ এটা কি অ্যানোড, আর CO2+ এটা ক্যাথোড। তো সেই জন্য তোমার এখানে যেটা হচ্ছে কি ক্যাথোড কোনটা, CO2+ আর অ্যানোড mg2+। তো দেখে নাও ভালো করে, এবার একটু লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো কেন mg2+ CO উপরে লিখেছি, কেননা ফার্স্ট mg2+ কেন লিখবে না, mg2+ তোমার হচ্ছে অ্যানোড বলে mg2+টা আমি উপরে লিখেছি। ঠিক আছে, তার পাশে CO, তার পাশে কী লিখবে তোমরা, ক্যাথোডের ছোট ফর্মটা CO লিখবে, CO2+ লিখবে না, CO লিখবে, ডিভাইডেড বাই কী লিখবে, CO2+ mg। ঠিক আছে, তাহলে ওপরে কী লিখবে, অ্যানোড লিখবে, পাশে ক্যাথোডের ছোটোটা, আর নিচে ক্যাথোডের বড়োটা, পাশে অ্যানোডের ছোটোটা। তো এরমভাবে সাজানোর পর mg2+-এর যে মান, এখানে কোন মানটা বসাবে, এটা হচ্ছে মেনলি, এখানে কোন মানটা বসাবে একটু লক্ষ্য করো। তো এটা হয়ে গেল, কিন্তু মেন যে লগ ইকুয়েশনটা তোমরা একটু এখানে লক্ষ্য করো, লগ কের জায়গায় এটাও একটা ছোট জিনিস, এটা বসালে সবচেয়ে আমার ভালো হয়। দেখো ওপরে অ্যানোড বসিয়েছি, এটাই তোমরা শিখবে, আগেরটা যেটা বলেছি ওটা ভুল, মানে ওটা না শিখলেও চলবে, ওটা কঠিন। তো লগ কের জায়গায় তোমরা কী লিখবে, লগ mg2+ ডিভাইডেড বাই CO2+। mg2+ কেন ওপরে না, ছোটোটা ওপরে নিচে বড়োটা, মানে উপরে ওপরে অ্যানোড নিচে ক্যাথোড, এটাই মনে রাখবে
কের মান ওপরে অ্যানোড নিচে ক্যাথোড লিখলে। তো ওপরে কোনটা লিখবে, তো ব্যাকেটে যে মানগুলো দেওয়া আছে এই যে দেখো 0.8 দেখো Mg2 প্লাসের জায়গায় 0.001 আর 0.01 এই মানগুলো কোথা থেকে পাবে, এই মানগুলো দেওয়াই আছে, দেখবে এই মানগুলো তোমাদের কাছে সামনে কোশ্চেনে দেওয়াই আছে, এই মানগুলো তোমাদের কোশ্চেনে দেওয়া আছে। দেখো দেখো এই যে দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা, এই যে দেখো 0.001 আর 0.01 দেখেছো, এটা দেওয়া আছে। তো এখান থেকেই তোমরা ওটা মানটা ওখানে পুট করবে। আর যখনই সমীকরণের পাশে 2 থাকবে, অর্থাৎ এখানে তো মিল করার জন্য তো 2 দিতে হলো না, এখানে 2 ছিলই, ঠিক আছে। যখন এরকম ব্যালেন্স খাওয়ানোর জন্য পাশে 2 লিখতে হবে, তখন তোমরা কি করবে, তখন ওই সমীকরণের জায়গায় এই যে এখানে সমীকরণটা একটু জুম হয়ে গেছে, তখন সমীকরণের জায়গায় স্কোয়ার টার্ম হবে। তো সেখানে সেই এক্সাম্পলেও আমি নিয়ে আসছি, তখনই বুঝতে পারবে। তো তারপরে এই অ্যান্সার বেরোবে, এর কোনো একক নেই, ই সেল এটা ভোল্টই, ঠিক আছে। এই ই সেল তোমার ভোল্ট এখানে একক দেবে, এককটা হচ্ছে ভোল্ট, এত ভোল্ট। তো হয়ে গেল এই। তো তোমাদের পরের কোশ্চেনটা একটু দেখো, ধরো আমার এই ইকুয়েশনটি দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া থাকলে তখন কের যে মানে কের যে মানটা তখন কীভাবে পুট করবে একটু দেখো, লক্ষ্য করো, দেখো একটু এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে তো আমি যে 2 Ag প্লাস আছে দেখো, কিন্তু এখানে Mg2 প্লাস আছে, এই দুটো একটু আন্ডারলাইন করছি আমি, এখানে Mg2 প্লাস শুধুমাত্র, আর এখানে 2 Ag প্লাস। তো যেহেতু Ag প্লাস ওপরে লিখতে হবে, Ag প্লাস কেন ওপরে লিখবো না, Ag প্লাসটা মানে যেটা অ্যানোড সেটা ওপরে লিখবে, তোমরা জানো। তো এবার দেখো কি হবে, তো ফার্স্ট এটা তোমাদের ওটা থাকলো, তো এরপরে ওখানে যখন লগ কে লিখবে, লগ কের জায়গায় অ্যানোড যেটা মানে যেটা অ্যানোড হবে, ধরছি আমি এজিটা অ্যানোড, Ag প্লাস, তখন কি করবে Ag প্লাস পাশে যে 2টা আছে সেটা তোমরা মাথায় স্কোয়ার করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেন নিয়ম। আর নিচে যেটা Mg2 প্লাস, যদি Mg2 প্লাসের পাশে যদি 2 থাকতো তখনই তোমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে, যেহেতু নেই আমি স্কোয়ার করিনি। তো এটাই হচ্ছে কি পাশে 2 থাকার নিয়ম। তো এই গেল তোমাদের যে নিউমেরিক্যাল যেসব নান সমীকরণ এগুলো গেল। এবার তোমাদের পরের যে আমি পার্ট 2-এ যেটা নিয়ে আসবো, সেই পার্ট 2-এ থাকছে তোমাদের মেনলি সাম্য ধ্রুবক নির্ণয় থাকছে আর কয়েকটি তার এক্সাম্পল। তো এই সাম্য ধ্রুবক থাকছে আর এক্সাম্পল থাকছে, আর তোমাদের আরেকটা থাকছে যে একটা নতুন সূত্রে তোমাদের অঙ্কও করাবো। তো সেই সূত্রে তোমাদের সঙ্গে পরের ক্লাসে দেখা হচ্ছে। তো এটা ভালো করে তোমরা দেখে তোমরা বলো কোথায় অসুবিধা আছে, তো আমি আবার সেই অসুবিধাগুলো সমাধান করে দেবো। তো চলো এই পর্যন্ত এই ক্লাস শেষ হলো।